নমস্কার, সাপ্তাহিক রাশিফলে আপনাদের স্বাগত। 16ই জুন থেকে 22শে জুন কেমন যাবে আপনাদের 12 রাশি। মেষ রাশি যারা বিবাহের জন্য যোগাযোগ করছিলেন, আগামী এক সপ্তাহের জন্য ফাইনালাইজড হবার যোগ রয়েছে। নতুন ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করছিলেন, করতে পারেন। বন্ধুবান্ধব সম্পর্ক যাদের ভেঙে গিয়েছিল তাদের পুনরায় রিবন্ডিং হবার যোগ রয়েছে। সন্তানদের প্রতি যত্নবান হবেন, বিদ্যায় আরও মনোসংযোগ দেবেন, কারণ যারা পরীক্ষার জন্য অগ্রসর হচ্ছেন আগামী এক সপ্তাহে রেজাল্ট খারাপ হতে পারে। চাকরি ক্ষেত্রে মনোমালিন্যতে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, প্রাপ্তিতে ডিলে হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন। বন্ধুবান্ধবের সাথে সম্পর্কের জায়গা শুভ থাকবে। গৃহ পরিবেশে কিন্তু দেখা যাবে অহেতুক আত্মীয়দের সাথে সম্পর্ক বা প্রবলেম হবার সম্ভাবনা আছে। স্টমাক নিয়ে বা হজম সংক্রান্ত প্রবলেমে যারা ভুগছেন তাদের কিন্তু আগামী এক সপ্তাহে প্রবলেম বৃদ্ধি পেতে পারে। এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা নতুন কোনো উদ্যোগ নিলে সেটা চেষ্টা করতেই পারেন। আসবো আমরা মিথুন রাশিতে। 16 তারিখ থেকে 22 তারিখ মিথুন রাশির এখন জীবাত্মার সংযোগ তৈরি হয়েছে। নতুন চাকরি পরিবর্তন, অর্থনৈতিক উন্নতি, নতুন সুযোগ লাভ এবং অর্থনৈতিকভাবে যে টাকা পয়সাগুলো আটকে রয়েছে সেগুলো পুনরায় আবার হাতে আসতে পারে। যারা ভাবছিলেন যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্স করবেন বা চেঞ্জ করবেন, তারা এই সিদ্ধান্ত আগামী এক সপ্তাহের মধ্যে নিতে পারেন। যাদের হাড়ের জয়েন্ট পেন ছিল তাদের কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে আগামী 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যে সংযোগ তৈরি হবে, স্ত্রী শরীর স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম বা সমস্যা সৃষ্টি হতে পারে। অর্থনৈতিকভাবে আনএক্সপেক্টেড লস হতে পারে। বাবার শরীরের প্রতি বিশেষ যত্নবান হবেন এবং কর্মক্ষেত্রে অহেতুক মাথা গরম করবেন না, এতে চাকরির ক্ষেত্রে কিন্তু অসুবিধা সৃষ্টি হতে পারে। আসবো সিংহ রাশিতে। সিংহ রাশিতে মঙ্গল কেতুর যোগ। চলাফেরার ক্ষেত্রে বিশেষ সতর্ক হবেন, কারণ রক্তপাত, আঘাত, চোট লাগার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সাথে অহেতুক বিবাদে জড়াবেন না, এতে সম্পর্ক অবনতি হতে পারে। আপনাদের নতুন কোনো কাজের ক্ষেত্রে বারে বারে দেখবেন অবস্ট্রাকশন, মন্থরতা, বাধা সিংহ রাশির ক্ষেত্রে আসতে পারে, কিন্তু হতাশ হবেন না। 10 দিন পর থেকে সেই সুযোগ আবার অ্যাক্টিভ হবে বা নতুন করে পুনরায় আপনাদের যোগাযোগগুলো বাড়তে পারে। আসবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির লর্ড হলো বুধ। বর্তমানে বুধ এবং রবি বৃহস্পতির সংযোগের জন্য কর্মে ব্যাপক পরিবর্তন এক সপ্তাহের মধ্যে আসতে পারে। নতুন কর্মসংযোগ বা যারা ইন্টারভিউ দিয়ে রেখেছেন, প্যানেলে নাম হয়ে আছে, তাদের জয়নিং ডেট কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে তৈরি হতে পারে। তবে বিবাহের জন্য যারা চিন্তা করছিলেন তাদের বিবাহ কার্যে বাধা সৃষ্টি হবে বা কোনো কারণে পিছিয়ে যেতে পারে। এবং যারা প্রেমজ সম্পর্কে যুক্ত আছেন তাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ বা সমস্যা, অশান্তি সৃষ্টি হতে পারে। আসবো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির লর্ড শুক্র সপ্তমে বসে রয়েছে, তো তাদের ক্ষেত্রে নতুন প্রেমের সংযোগ সৃষ্টি হবে 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। যারা বিবাহের জন্য উদ্যম বা উদ্যোগ নিচ্ছিলেন তাদের ক্ষেত্রে বিবাহের সংযোগ তৈরি হবে এক মাসের মধ্যে। এবং যারা নতুন করে কর্মর জন্য যোগাযোগ করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন কর্ম যোগাযোগের সম্ভাবনা এই 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে তুলা রাশির মানুষদের আছে। এবং প্রাপ্তির ক্ষেত্রে যেহেতু মঙ্গল কেতুর কানেকশন তুলা রাশির ক্ষেত্রে হয়ে রয়েছে, তাই কিছু প্রাপ্যর ক্ষেত্রে দেখা যাবে অবস্ট্রাকশন বা বাধার জন্য আপনাদের সেগুলো হাতে আসছে না, কিন্তু 15 দিন পর সেগুলো আবার নতুন সংযোগে আপনাদের হাতে চলে আসবে। আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশি 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে মঙ্গল রাহু সংযোগ হয়ে রয়েছে রাশির লর্ড, তাই খুব সাবধানে চলবেন। রক্তপাত, আঘাত, চোট লাগা, বৈদ্যুতিক প্রবলেম হওয়া এবং তার সাথে কিন্তু আগুন বা অগ্নিদগ্ধ হওয়ার সম্ভাবনা আছে। সতর্কভাবে চলাফেরা করবেন আপনারা। অর্থনৈতিকভাবে নতুন ইনভেস্টমেন্টে আপনারা যাবেন না, লস হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন, বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও বিশেষ যত্নবান হবেন। এবং যারা বেহিসাবি জীবনযাপন, অনিয়ন্ত্রিত লাইফস্টাইলে চলছেন তারা কিছুটা হলেও সংযম বা সংযত হয়ে চলবেন, কারণ এই সময় আপনাদের এক সপ্তাহের মধ্যে শরীর স্বাস্থ্য বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসবো ধনুরাশির ক্ষেত্রে। বর্তমান সময় ধনুরাশির শুভ সময় চলছে। জীবাত্মা যোগ ঠিক অপোজিটে বসে রয়েছে, সেই হেতু 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে তাদের পারিবারিকভাবে নতুন সম্পত্তি বা অ্যাসেট ক্রয় করার সংযোগ রয়েছে। নতুন অর্থ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অফিসের বসেদের সাথে যে প্রবলেম ছিল সেগুলো সলিউশন হবার জায়গা রয়েছে। এবং পড়াশোনাতে যাদের রেজাল্ট দীর্ঘদিন ধরে খারাপ হচ্ছিল তাদের নতুন করে কিন্তু আবার ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা ধনুরাশির মানুষদের রয়েছে। আসবো মকর রাশির মানুষদের ক্ষেত্রে। মকর রাশির
মানুষদের ক্ষেত্রে শত্রুতার বাতাবরণ সৃষ্টি হতে পারে, তাই হুটহাট মাথা গরম করবেন না। এতে কিন্তু আপনাদের বন্ধুবান্ধব বা প্রিয়জনদের সাথেও শত্রুতা বা বিবাদ তৈরি হতে পারে। অর্থনৈতিকভাবে আনএক্সপেক্টেড লস হতে পারে। স্বজন সম্পর্কিত ব্যক্তিবর্গ যারা আপনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল, হঠাৎ করে দেখবেন অফ হয়ে গেল এক সপ্তাহের মধ্যে, কিন্তু আশাহত হবেন না, পুনরায় তারা কিন্তু নিজেরাই সংযোগ বা যোগাযোগ করবে, সেই বিষয়ে চিন্তা নেই। শরীরের বিষয়ে যত্নবান হবেন, বিশেষ করে লিভার বা স্টমাকের জন্য, এবং স্কিনের বিষয়ে আপনাদের প্রবলেম হতে পারে। কুম্ভ রাশি যাদের, তাদের লগ্নে রাহু বসে আছে, অপোজিটে মঙ্গল, তারা আগুন এবং বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন। রাস্তাঘাটে যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। রক্তপাত আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা নতুন করে আর কোনো ইনভেস্টমেন্ট এক সপ্তাহের মধ্যে করবেন না। এবং চাকরির পরিবর্তনের সিদ্ধান্ত নিতে গেলে এক সপ্তাহ একটু ওয়েট করে যাবেন, আপনারা পরবর্তী সপ্তাহে সেই সিদ্ধান্ত নেবেন। এবং নতুন করে কোনো প্রেম বা প্রেমজনিত সম্পর্কে জড়ানোর জন্য দৃঢ়ভাবে চিন্তা করে তবেই কিন্তু আপনারা সেই সম্পর্কের দিকে অগ্রসর হবেন। কারণ কুম্ভ রাশির বর্তমানে হঠাৎ সিদ্ধান্তটা জীবনের জন্য, ভবিষ্যতের জন্য খুব একটা সুখকর হবে না। মীন রাশির ক্ষেত্রে কি কেমন যাবে এই 16 তারিখ থেকে 22 তারিখ? মীন রাশির বর্তমানে শনি বসে রয়েছে। শনিচন্দ্র কানেকশানস মানে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অর্থাৎ মীন রাশি যাদের আগামী এক সপ্তাহ তাদের কোনো কারণ ছাড়া দেখে নেবেন উদ্বেগ আসছে, হতাশা আসছে, ডিপ্রেশন আসছে, চোখে জল আসছে, কান্না আসছে, কোনো কারণ নেই তা সত্ত্বেও আপনারা মনে করবেন এগুলো শনিচন্দ্র কানেকশানের জন্য। যেমনভাবে চন্দ্র শনির সঙ্গে কানেকশান ছেড়ে বেরিয়ে যাবে, ঠিক তেমনভাবে আপনাদের ক্ষেত্রে ডিপ্রেশনটা কমবে। তাই এক সপ্তাহের মধ্যে 2-3 দিন এই প্রবলেমগুলো হতে পারে। মায়ের শরীরের প্রতি যত্নবান হবেন। যাদের বাতের প্রবলেম রয়েছে, ঠান্ডা গরম লাগার ধাত রয়েছে, তাদের ভোগান্তি কিন্তু রয়েছে আগামী এক সপ্তাহ 16 থেকে 22-এর মধ্যে। যারা ইনভেস্ট করতে চাইছেন করতে পারেন, যারা নতুন প্রেমজনিত সম্পর্কে জড়াতে চাইছেন জড়াবেন না, যারা আইনগতভাবে কোনোভাবে কেস লড়ার জন্য চিন্তাভাবনা করছেন এই এক সপ্তাহের মধ্যে নতুন করে কেস করার চিন্তাভাবনা রাখবেন না, এক সপ্তাহ বাদ দিয়ে তবে কিন্তু কেস ফাইল করবেন। এক সপ্তাহের মধ্যে যদি আপনারা নতুন করে কোনো কেস করতে চান সেটা সফলতার জায়গা কম রয়েছে। এবং এই মীন রাশির ক্ষেত্রে বর্তমান যে সময় চলছে, এখন চন্দ্র শনির কানেকশানের জন্য সব কাজের ক্ষেত্রেই দেখবেন একটা মন্থরতা আপনাদের লাভ হবে। আগামী 16 তারিখ থেকে 22 তারিখ 12টি রাশির ফলাফল জানা গেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। নমস্কার।